হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। তো আমরা দীর্ঘদিন ধরে বহু কাল থেকে আমরা এগুলো শুনে আসছি এবং আমরা সবাই বলে যাই যে অমুক আমাদের দুশ্মন, আমাদের সাথে শত্রুতামি করে। যেমন মুসলিমরা হিন্দুদের প্রত্যেক সময় বিরোধিতা করে। বিশেষ করে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে প্রতিমা ভাঙচুরাদি। আসলে আমাদের প্রকৃত শত্রু কিন্তু ঘরের বাইরে নয়, ঘরের ভিতরে। মুসলিমরা কিন্তু আমাদের প্রকৃত শত্রু নয়। আমাদের প্রকৃত শত্রু যেটা, সেটা হচ্ছে আমাদের যারা ধর্ম জ্ঞানহীন, যারা সনাতনী যুব সমাজ, আমরা নিজেরাই হচ্ছে আমাদের নিজেদের শত্রু। কেননা আপনি দেখবেন যখন শ্রী চৈতন্য লীলার মধ্যে যখন মহাপ্রভু হ্যাঁ কৃষ্ণ কথা সবার নিকট প্রচার করতেন, তখন অন্যান্য যারা ব্রাহ্মণ আদি ছিলেন তখনকার সময়, তারা সবাই ভগবানের কী করতেন, বিরোধিতা করতেন মহাপ্রভুর। তারা তো আর জানতেন না তিনি ভগবান ভক্তরূপে আবির্ভূত হয়ে সবার কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করছেন এবং নিজে আচার করেও দেখাচ্ছেন। তো এখনও বর্তমান যুব সমাজের মধ্যেও আপনারা দেখতে পাবেন সেটি, আমরা কিন্তু আমাদের নিজেদের সনাতন ধর্মটাকে পালন করার জন্য আগ্রহী নই, কৃষ্ণ কথা আচার প্রচার করার জন্য আমরা আগ্রহী নই। এমনকি আমরা যারা কয়েকজন আমরা হরিকথা শ্রবণ কীর্তন আদি আচার প্রচার করছি, তো আমাদের যারা আপনি দেখবেন অভিভাবকবর্গ, তারা আমাদের কি করে, কটাক্ষ করে, তারা আমাদের অবহেলা করে, দুর্ব্যবহার করে, যে এখন এগুলো করার কি প্রয়োজন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো যতক্ষণ অবধি আপনার মধ্যে কৃষ্ণ ভক্তির যে বীজ সেটি রোপণ না হবে, ততক্ষণ অবধি বিশ্বের মধ্যে একটি শৃঙ্খলতা কি হবে না, বিরাজ করবে না। আর বিশ্বের মধ্যে ছাড়ুন, আমাদের নিজেদের মধ্যেই করবে না। তো এই জন্য বলছে কি, স্মৃতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিদিন বিনা ঐকান্তিকী হরিভক্তির উৎপাতে কল্পতে। প্রামাণিক বৈদিক শাস্ত্রের অনুগামী না হয়ে যদি মানুষ কি করে, ভগবদ্ভক্তির প্রয়াস করে, তাহলে এগুলো সমাজে কেবল উৎপাদেরই সৃষ্টি করে। তো আমাদের দুশ্মন আমরা নিজেরা। সেটি কিভাবে, যে আমরা বৈদিক শাস্ত্রের, প্রামাণিক শাস্ত্রের আমরা অনুগত নই। আমরা শুধু নিজের মন গড়া, এই যে আপনি দেখছেন এখন দুর্গা পূজা মুভমেন্টস চলছে, ওখানে মা দুর্গাকে নিয়ে কত আজে বাজে থিমস, আমাদের মা দুর্গাকে নিয়ে কত আজে বাজে পোস্ট, অসুরকে নিয়ে কত আজে বাজে পোস্ট, এগুলো কে করছে? আমরা হিন্দুরাই করছি, এগুলো কিন্তু মুসলিমরা করছে না। অতএব নিজের ধর্মকে আগে নিজের জানা উচিত। কৃষ্ণকে আমি কি, মৃত্যুর পর আমাকে কোথায় যেতে হবে, কেনই বা বারংবার জন্ম মৃত্যু হচ্ছে, এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটাই কি, এসব বিষয়ে আমাদের অবশ্যই জানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণকে, আমি কে, জীবকে, কেন বারংবার আমরা এখানে জন্মগ্রহণ করছি, কষ্ট পাচ্ছি, রোগ শোক, এগুলো কেন, এগুলো জানতে হবে। এগুলো সব কিছুর উত্তর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতায় পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমাদের জীবনের কি একটি মস্ত বড় একটি গাইড বুক। কিন্তু ওটা আমরা কি করি না, ওটা আমরা শ্রবণ করি না। যাই হোক, আমরা সাধুদের মুখ থেকে হরিকথা শ্রবণই করতে চাই না। আমরা সবসময় মানে কি দুম দুপ তাক দুপ দুপ এগুলোর মধ্যে ব্যস্ত, আর বারংবার বলি কি, ওই করেছে, সেই করেছে, ফই করেছে। আসলে যেটা প্রকৃত দোষ, সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। আমাদের নিজেদের কি করতে হবে, যত্নশীল করতে হবে। যত্নশীল যদি করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ।